চট্টগ্রামে সরকারি জমিতে নির্মিত ঘর দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। বুলডোজার দিয়ে সব গুড়িয়ে ঘেরাও দেয় প্রশাসন। সেখানে বসত বাড়ির দাবিতে বছরের পর বছর তারা খাজনা দিয়ে আসছে, উচ্ছেদের নোটিশ পাননি, তুলে নেয় এই অভিযোগও। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চক। জুস রাখার জোশ জগ। সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশকে সাথে নিয়ে সকালে নগরীর আলকরণ গলিতে উচ্ছেদ অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন। ভেঙে দেওয়া হয় ৪৫টি দোকান ও বেশ কয়েকটি বসতঘর। জেলা প্রশাসনের দাবি, জমির আগের মালিক দেশ ছাড়ার পর ১৯৬৪ সাল থেকে এই সম্পত্তি জেলা প্রশাসনের দখলে। সম্প্রতি আলবার্ট সরকারের নামে একজনকে জমি বুঝিয়ে দিতে আদালতের নির্দেশের পর চালানো হয় এই উচ্ছেদ অভিযান। আমি ৬ লাখ টাকা দিয়ে দোকানটা লইছি, এবং ৬ মাস হয়নি দোকানটা ভাঙচুর হয়ে যেতেছে। আমরা যদি ২০১৯ সাল থেকে অবৈধ দখলদার হইতে থাকি, ২০২৩ সাল পর্যন্ত সরকার আমাদের থেকে কি জন্য খাজনা গ্রহণ করে? আমরা চাচ্ছি এই জায়গাটা সরকারের কাছে থাকুক। আমরা আমাদের জায়গায় আমরা দাবি করতেছি না। আমরা আজকে ৭০-৮০ বছর ধরে সরকারকে ভাড়া দিয়ে আসতেছি। ৩.৫ বিঘা আয়তনের জমিটির বর্তমান মূল্য প্রায় ১৫০ কোটি টাকা। তবে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ডিসির নিরাপত্তার কারণে সরকারের সম্পত্তিটা বেহাত হচ্ছে। কোনো নোটিশ দেয় নাই, শুধু গতকাল আসছে, বলছে সকাল ৯টার মধ্যে ভাঙা হবে। ওনারা ভোর ৭টার দিকে চলে আসছে ভাঙার জন্য। আমাদেরকে একটা মাস সময় দিতে পারতো, আমাদের বউ বাচ্চা আছে, একটা মাসে আমরা কোথায় যাব? নোটিশ প্রদান সহ আইনি প্রক্রিয়ায় কোনো ব্যর্থই হয়নি বলছেন জেলা প্রশাসন। ২ মাস আগে নোটিশ দিয়েছি। এই নোটিশের ভিত্তিতে ওনারা একটা রিট পিটিশন করেছিল, ওখানে একটা স্টে আসছিল, ওটা স্টেটা ভ্যাকেট হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।